হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রধান টপিক হলো পুণ্যতীর্থ কচুয়া ধাম বা লোকনাথ বাবা, ব্রহ্মচারী বাবা লোকনাথের কচুয়া ধামে কীভাবে আপনার ছোট বাচ্চা বা আপনার বাড়ির বাচ্চার মুখে প্রসাদ বা অন্নপ্রাশন কিভাবে দেবেন তার সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে বাচ্চার মুখে প্রসাদ গ্রহণ করানো হয় বা অন্নপ্রাশন কিভাবে দেওয়া হয়। পুণ্যতীর্থ কচুয়া ধাম বা লোকনাথ বাবা, ব্রহ্মচারী বাবা লোকনাথের কচুয়া ধামে কিভাবে মুখে প্রসাদ গ্রহণ করানো হয় তার সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণত সকাল থেকে পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে পুজোর ঘটা চলে 12টা পর্যন্ত। তো আপনাকে মুখে প্রসাদ বা অন্নপ্রাশন দিতে হলে আপনাকে কিন্তু আসতে হবে 10টার মধ্যে। 10টার মধ্যে এসে এখানে যে ক্যাশ কাউন্টার আছে সেখান থেকে কিন্তু 1001 টাকা দিয়ে অন্নপ্রাশনের যে কুপন বা যে বিল সেটা কিন্তু সংগ্রহ করতে হবে। তারপর সেই বিলটি আপনার বাচ্চার নাম দেয়া থাকবে, সেই বিলটি এনে কিন্তু এই যে প্রধান যে মন্দির দেখতে পাচ্ছেন লোকনাথ বাবার, যেখানে কিন্তু পুজোর আরতি চলছে, এই মন্দিরে কিন্তু আপনাকে জমা করতে হবে 11টার মধ্যে। বিলটি জমা করার পর তারপর কিন্তু সবার যে পুজোর ডালা সেগুলো জমা হওয়ার পরে কিন্তু 11টা বা 11টার পর কিন্তু পুজো আরম্ভ হবে। পুজো আরম্ভ হলে 12টায় পুজো শেষ হবে। 12টায় পুজো শেষ হওয়ার পর আপনার কিন্তু বাচ্চার নাম ধরে ধরে ডেকে কিন্তু যে অন্নপ্রাশনের ডালাটি বা অন্নপ্রাশনের যে প্রসাদ সেটা কিন্তু আপনার হাতে তুলে দেবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো বাড়ির বাচ্চার মামার হাত দিয়ে কিন্তু অন্নপ্রাশন প্রসাদ গ্রহণ করাতে পারেন। এখন দেখতে পাচ্ছেন ব্রহ্মচারী বাবা লোকনাথের কচুয়া ধামে কিন্তু পুজোর আরতি চলছে এবং সাধারণত 7ই জুলাই রথের দিন, আজ 7ই জুলাই রথের দিন প্রচুর মানুষের কিন্তু প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে এই কচুয়া ধামে। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে বা কোনো রকম যদি কিছু জানতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন প্রদীপের যে ছোঁয়াটা বা প্রদীপের যে হাতের স্পর্শ করে প্রদীপের যে আগুনের তাপ নেওয়া, সেই আগুনের তাপ দেওয়ার পর্বটা কিন্তু এখন চলছে। তো পুণ্যতীর্থ কচুয়া ধামে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন পুজোর সব বিভিন্ন রকম কাজ চলছে। পুজো কিন্তু কমপ্লিট হতে চলেছে। এরপরেই কিন্তু মুখে প্রসাদ বা অন্নপ্রাশনের ডালা দেওয়া হবে। প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। এখানে কিন্তু প্রতিদিনই পুজো চলে এবং প্রতিদিনই কিন্তু অন্নপ্রাশন বাচ্চার মুখে প্রসাদ কিন্তু গ্রহণ করানো হয়। তো আপনি চাইলে সেই যে কোনো একদিন কিন্তু আপনি নির্দিষ্ট একটা দিন ঠিক করে এসে কিন্তু আপনার বাচ্চার মুখে প্রসাদ এখানে গ্রহণ করাতে পারেন। তো আমার বাড়ির বাচ্চা বা আমার নিজের পুত্রের কিন্তু অন্নপ্রাশন বা মুখে প্রসাদ কিন্তু এখানে আমি গ্রহণ করাচ্ছি আজ। তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো কোথা থেকে কিভাবে কি আপনি করবেন এখানে এসে আমি ভিডিওতে কিন্তু বলার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে পুজোর আয়োজন বা পুজোর অ্যারেঞ্জমেন্ট চলছে এখন। এই পুজোর পরেই কিন্তু বাচ্চার মুখে প্রসাদের ডালাটা দেওয়া হবে। এই যে মন্দির থেকে বেরিয়ে সামনে কিন্তু ক্যাশ কাউন্টার আছে। এখানে কিন্তু দুপুরে লাঞ্চের ব্যবস্থাও থাকে। পার হেড 60 টাকা টিকিট, পার হেড 60 টাকা কুপন সংগ্রহ করে কিন্তু আপনি দুপুরে লাঞ্চ করতে পারেন। আর বাচ্চার জন্য কিন্তু 1001 টাকা দিয়ে আপনাকে বিল করতে হবে। দেখতে পাচ্ছেন আমার বাচ্চার অন্নপ্রাশনের প্রথম পর্ব চলছে, যেটা মন্দিরের পুরোহিত বা ঠাকুরমশাইয়ের হাত ধরে উনি পায়েস গ্রহণ করিয়ে কিন্তু অন্নপ্রাশনের প্রথম যে আশীর্বাদটা সেটা কিন্তু শুরু করলেন। এবার কিন্তু জল গ্রহণ করাচ্ছেন। প্রথমে কিন্তু মুখে পায়েস দিয়েছে যে অন্নপ্রাশনের ডালা, সেখান থেকে আরও পেছনে দেখছেন প্রচুর ডালা কিন্তু অন্নপ্রাশনের থালা সাজানো আছে।
এখানে সাধারণত মাটির পাত্রে, সুন্দর মাটির পাত্রে কিন্তু অন্নপ্রাশন যে প্রসাদটা, রাইস এবং পায়েস সহ অন্যান্য যেসব আয়োজন থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে। আপনি বাড়ি থেকে যদি কোনো রকম থালা বাসন না নিয়ে যান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো মুখে প্রসাদ পায়েস দিয়ে ঠাকুরমশাই প্রথম গ্রহণ করিয়ে আশীর্বাদ দিয়ে কিন্তু আপনার হাতে তুলে দেবেন। এবার আপনি যদি চান সেখান থেকে ওই যে মাটির পাত্রটি আছে সেটা থেকে তুলে নিয়ে কিন্তু কাঁসার পাত্রে যদি মনে করেন সাজিয়ে অন্নপ্রাশন গ্রহণ করাবেন তাহলে কিন্তু করাতে পারেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কিন্তু ইচ্ছামতো এই মাটির পাত্র থেকে কাঁসার পাত্রে নিয়ে তার মামার হাত দিয়ে কিন্তু অন্নপ্রাশনের পর্ব চলছে। তো এখানে কিন্তু অন্নপ্রাশনের খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনি চাইলে আপনার বাচ্চার মুখে প্রসাদ এখানে কিন্তু গ্রহণ করাতে পারেন। আর এখানে যে মাটির পাত্রে অন্নপ্রাশনের বিভিন্ন সরঞ্জাম সাজিয়ে দেওয়া হয় সেটাও কিন্তু খুবই ভালো, সেটাতেও কিন্তু আপনি অন্নপ্রাশনের কাজ কমপ্লিট করতে পারেন। তো এই চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বিভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পর কিন্তু এই ভিডিওটি আপলোড করেছি, এর আগে কিন্তু কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আপনার এই চ্যানেলের অনেক ভিডিও কিন্তু কাজে আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিও।